আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মানুষের জ্ঞান, এলেম। এলেম বা জ্ঞান মানুষের জন্য অতীব প্রয়োজনীয় একটা জিনিস। এলেম ব্যতীত কোনো মানুষ আল্লাহকে লাভ করতে পারে না। এই জন্য তার এলেম বা জ্ঞান থাকার প্রয়োজন পড়ে। জ্ঞানবিহীন মানুষ পশুর সমতুল্য। অজ্ঞান কখনো নূর সৃষ্টি করতে পারে না। এই জন্য কোনো কবিরা লিখেছেন গান্নাদাল্লাহ যে জ্ঞান হলো নূরের আলো, অজ্ঞান অন্ধকার। জ্ঞান এমন একটা নূরের আলো, মানুষকে সেই নূরে উদ্ভাসিত করে এই নূরের দিক নির্দেশনায় সে মহান রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যেতে পারে, আল্লাহর খুশিতে অর্জন করতে পারে। আবার অজ্ঞান এমন একটা জিনিস যে মানুষকে পাপিষ্ট করে নরাধম বানিয়ে দেয় এবং এই অজ্ঞানের দ্বারা মানুষ অপকর্ম করে জাহান্নাম পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই জন্য জ্ঞান মানুষকে আল্লাহকে চেনায় এবং জান্নাতের পথ সুগম করে দেয়, আর অজ্ঞান মানুষকে নরপশু বানিয়ে জাহান্নামের পথ সুগম করে দেয়। এই জন্য প্রত্যেকটা মানুষ জ্ঞানী হতে হবে। এই জন্য জ্ঞান বিদ্যা শিক্ষা অর্জন করতে হবে। আর এই জ্ঞান বিদ্যা শিক্ষাটা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো এলমুল লিসান, এলমুল কলম। একটা হলো কলবের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, আল্লাহ পাওয়ার জ্ঞান। আরেকটা হচ্ছে এলমুল লিসান, দুনিয়াতে চলাফেরার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য যে জ্ঞান বিদ্যা অর্জন করা হয়, এটাকে এলমুল লিসান বলে। উভয় জ্ঞানী আমাদের জন্য দরকার, এই কারণে দুনিয়াতে চলতে হয় এবং আল্লাহকেও দিতে হয়। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা যে জ্ঞান অর্জন করি বা বিদ্যা অর্জন করি, এই জ্ঞানের দিক বিবেচনা করলে আমরা দেখব যে দুনিয়াদারির জ্ঞান দিয়ে, ইলমুল লিসান দিয়ে যারা শুধু দুনিয়াকে পাওয়ার চেষ্টা করছে, দুনিয়াকে তারা বোঝার চেষ্টা করছে, দুনিয়াকে তারা এমন ভাবে আঁকড়ে ধরেছে, দুনিয়া সারা তাদের আর কোনো কল্পনা নেশা থাকে না, শুধু দুনিয়ার উপরে তারা ব্যস্ত হয়ে থাকে। আমরা লক্ষ্য করলে দেখব বিভিন্ন বিজ্ঞানীদের নাম আমরা শুনতে পাই। ওই বিজ্ঞানীরা বড় বড় জিনিস আবিষ্কার করে তারা দুনিয়াতে তাদের স্থিতি স্থাপন করছে, কৃতিত্ব অর্জন করছে। তো ওই জ্ঞানগুলি মানুষের দুনিয়াবি কাজে ব্যবহার হইতেছে। কিন্তু আবার কিছু কিছু বিজ্ঞানী যারা আত্মার বিজ্ঞানী, যারা দার্শনিক, আল্লাহকে পাওয়ার পথে তাদের সাধনা, তাদের কর্ম, তাদের সবকিছু আল্লাহকে পাওয়ার জন্য ব্যয় করেছে, তাদেরকে বলা হয় আত্মার বিজ্ঞানী, সফি, সাধক বা আলেম ওলামা। কিন্তু আলেম ওলামাদের মধ্যেও আমরা দেখি যে অনেকে দুনিয়ামুখী, আবার অনেকে আখিরাতমুখী। যদি দুনিয়ামুখী এলেম নিয়ে দুনিয়াতে চলতে চায়, সে আলেম হলো কি হবে, পীর হলো কি হবে, সাধক হলে কি হবে, সফি হলে কি হবে, যদি তার দুনিয়াবি ধ্যান ধারণার মধ্যে তার মন মজিয়া থাকে, দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার চাকচিক্য সে মুগ্ধ থাকে, অর্থের লিপ্সায়, অর্থের লোভে সে আল্লাহর পথ থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহর পথকে খাটো করে দেয়, ছোট করে দেয় দুনিয়ার মোহমায়ার জন্য, তাহলে সে তো প্রকৃত আলেম হতে পারে না, প্রকৃত সাধক হতে পারে না, প্রকৃত সফি হতে পারে না। সে ওই দুনিয়াদারি আলেম, ওই দুনিয়াদারি জ্ঞান অর্জনের লোকের মতোই, যে শুধু দুনিয়াকে সে পাওয়ার চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে। তো আমি দুইটা জিনিস একটু ক্লিয়ার করে দেখাই। যে সমস্ত মানুষ নাস্তিক পর্যায়ে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা শুধু আবিষ্কার করছে আর বোঝাচ্ছে যে অটোমেটিক দুনিয়াতে সব হয়। তাদের আবিষ্কারগুলো, তারা যাই আবিষ্কার করছে, একদিন তো তাদের মরতে হয়, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, তারা মরে যায়, পচে যায়, গলে যায়। কিন্তু তাদের আবিষ্কারগুলিও যদি দুনিয়াতে
থাকে, কিন্তু সে একথা নিজেই বুঝতে পারছে না যে অবিনশ্বর বলতে পৃথিবীতে কোনো কিছু নাই, সব নশ্বর। আর একমাত্র রব প্রভুই হলো অবিনশ্বর। তো এই জ্ঞান মানুষকে দুনিয়াদারি বানাই দেয় কিভাবে? ওই নাস্তিক গুলা যেহেতু আল্লাহর দিকে তাদের কোনো খেয়াল নাই, ধ্যান ধারণা নাই, তারা এগুলি বোঝার চেষ্টা করে না, আল্লাহকে মানতে চেষ্টা করে না, জান্নাত পাওয়ার চেষ্টা করে না, জাহান্নামও বোঝে না। তারা দুনিয়ার জ্ঞান দিয়ে দুনিয়াকে আটকে রাখার জন্য, দুনিয়ার সুখ শান্তির জন্য তারা জীবন উৎসর্গ করে। আর অপরদিকে আমরা যদি দেখি আলেম ওলামা যারা, তারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, আল্লাহকে বোঝার চেষ্টা করে, পীর মাশায়েখ সবি সাদেক যারা আত্মার বিজ্ঞানী, তারা চেষ্টা করে যে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর সঙ্গে সংযোগ করা যায়। সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ করা যায়, রোজার মাধ্যমে, সাওমের মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, প্রতিটা বিষয়ের মাধ্যমে কিভাবে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা যায়, এই চেষ্টা তারা করতে থাকে। কিন্তু করার পরেও আবার দেখা যায় এই আলেমদের মধ্যে দুই ভাগ হয়ে যায়, একটা হলো দুনিয়ামুখী আলেম আর একটা হলো আখিরাতমুখী আলেম। তো দুনিয়ামুখী আলেম কিভাবে? আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, দেখেন যে দুনিয়াতে চলতে ফিরতে টাকা পয়সার সবারই দরকার আছে, সবারই টাকা পয়সা লাগে, অর্থ লাগে, খাইতে হয়, বরণ পোষণ আসবাবপত্র সবকিছুই লাগে, এই জন্য টাকার প্রয়োজন। তবে টাকা অর্জনের একটা বৈধ পন্থা আছে, বৈধ পথ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করার কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বৈধ পথে অর্থ উপার্জন করার কথা বলছে, সুখ শান্তিতে থাকার কথা বলছে, পারিবারিক সমস্যাগুলো দূর করার জন্য, ভরণ পোষণ করার জন্য অর্থের প্রয়োজন, এটা কিভাবে জোগাড় করতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছে। কিন্তু আমরা যদি সেটাকে বর্জন করে দুনিয়ামুখী, দুনিয়াদারিত্ব থেকে অর্জন করার জন্য, নিজের স্বার্থের জন্য আমরা নিজে কিছু করার চেষ্টা করি ইসলামের বহির্ভূত আইন অনুযায়ী, তাহলে সেটা তো আল্লাহকে পাওয়ার পথে বিরাট বাধা, আল্লাহকে পাওয়ার পথে এটা বড় ক্ষতিকর একটা বিষয় হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে আলেম ওলামাদের মধ্যে এখন বর্তমানে আমরা দেখছি তারা আলেম হচ্ছে, ঠিক আছে, যে সেই এলেম অর্জন করেছে, এলেমের দ্বারা তারা অহংকার সৃষ্টি হয়েছে তাদের মধ্যে, অহংকারের মাধ্যমে তারা নিজেদেরকে এত বড় মনে করে, বড় মনার করার কারণ নিজেরই তারা ছোট হয়ে যায়। তারা এক আলেম আরেক আলেমকে কাফির বলছে, এক আলেম আরেক আলেমকে মুরতাদ বলছে, এক আলেম আরেক আলেমকে মুনাফিক বলছে, বিভিন্ন নামে বেনামে একজন আলেম আরেকজন আলেমের মান সম্মানকে ক্ষতি করার জন্য, অপদস্থ করার জন্য প্রায়ত চেষ্টা করছে, প্রতিনিয়ত তারা চেষ্টা করছে। তাহলে বোঝা গেল প্রকৃত এলিমিয়ত, এলমুল কলব তাদের অন্তরে সৃষ্টি হয় নাই। এলমুল কলব তাদের অন্তরে সৃষ্টি না হওয়ার কারণে তারা আলেম হয়েছে ঠিক, কিন্তু প্রকৃত আলেম হতে পারে নাই, যার কারণে তাদের মুখের ভাষা এরকম হয়। অর্থ উপার্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ধর্মীয় ভাবে যে ব্যবস্থাটা রাখছেন, এটা হলো কর্ম পরিশ্রমের মাধ্যমে অর্জন করা। দ্বিতীয়টা যেটা রাখছেন সেটা হলো ধর্মীয় কোনো কাজের বিনিময়ে হাদিয়ার মাধ্যমে অর্থ উপার্জন আছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হাদিয়া দেয়, মাসালা জানার বিনিময়ে, ওয়াজ নসিহতের বিনিময়ে, মিলাদ মাহফিলের বিনিময়ে, সেটা উত্তম, দেওয়া সুন্নত, লওয়া সুন্নত, কোনো সমস্যা নাই, এটা আল্লাহ রাসূলের সুন্নতি তরিকা। আর কারো কাছ থেকে চাপিয়ে, কার উপর চাপিয়ে রাস্তাঘাটে ভিক্ষা করে মসজিদ নির্মাণ করা, রাস্তাঘাটে ভিক্ষা করে মাদ্রাসা চালানো, এগুলি তো আল্লাহ রাসূল বলে নাই। কিন্তু আমাদের স্বভাব এতটা নিচে চলে গেছে যে আমরা মসজিদে পর্যন্ত বেতন প্রথা চালু করে দিয়েছি, মাদ্রাসা মসজিদে বেতন প্রথা চালু করে দিয়েছি, ভিক্ষা প্রথা চালু করে দিয়েছি। এই সমস্ত তো আল্লাহ করে নাই, আল্লাহর রাসূলও করে নাই, সাহাবীরাও করে নাই। তাহলে এই অর্থের লোভ লিপ্সা মানুষকে কতটা নিচে নামিয়ে দিয়েছে, এটা চিন্তা করতে হবে। এগুলি বর্জন করে হাদিয়ার পন্থা অর্জন করতে হবে, যেটা আল্লাহ রাসূলের সুন্নত, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য। তাই মানুষকে জ্ঞান, মানুষকে নূরের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেন, অজ্ঞান মানুষকে
নরপশু বানিয়ে তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য আল্লাহকে পেতে হলে পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে হবে, প্রকৃত এলেমের অধিকারী হতে হবে, যেই এলেমের মধ্যে কোনো স্বার্থপরতা নাই, যে এলেমের মধ্যে শুধু আল্লাহর আদর্শ পালন রয়েছে, যে এলেমের মধ্যে নবীর আদর্শ পালন রয়েছে, যে এলেমের মধ্যে নবীর দিন প্রসারের উদ্দেশ্য রয়েছে এবং মানুষকে সৎ পথের আহ্বান জানানোর উদ্দেশ্য রয়েছে, সরল পথের পথ দেখানোর উদ্দেশ্য রয়েছে। এই প্রকৃত এলেমের অধিকারী যারা, তারাই হলো প্রকৃত আলেম, সফি সাধক। তারা প্রতিনিয়ত আল্লাহকে পাওয়ার জন্য এই পথে তারা আল্লাহর কুদরতকে আবিষ্কার করার চেষ্টা করছে, আল্লাহর কুদরতকে পরিদর্শন করার চেষ্টা করছে, গবেষণা করছে। আর গবেষণার মাধ্যমে আমরা আজকে বহু কিতাবের মাধ্যমে বহু তথ্য আমরা পাই। এই জন্য আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে সহি এলেমের অধিকারী হওয়ার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি।